চুলায় চা বসিয়ে দিয়ে শুধুমাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলুন এই নাস্তাটি। চলুন এই নাস্তাটি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে ফুল শেয়ার করি। এখানে আমি দিয়ে দিয়েছি 2টি ডিম। এখানে 2টা ডিম আমি ভালো করে লবণ দিয়ে এবং সাথে চিনি মিক্স করে সেটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের ব্যাটার অনুযায়ী দিবেন। যেমন এখানে আমি 2টা ডিম নিয়েছি, সেই অনুযায়ী আমি আটাটা দিব। তো এখানে আমি ওই অনুযায়ী চিনিটাও দিয়েছি। তো চিনিটাকে খুব ভালো করে আমি গলিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি খাওয়ার তেল অর্থাৎ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব। এরপর আমি এখানে প্রয়োজন অনুযায়ী একটু একটু করে আটা মিক্স করব। প্রথমে আমি এখানে প্রায় 1 বাটি দিয়ে দিলাম। মাঝারি বাটিতে আমি 1 বাটি আটা দিয়েছি, ওটা দিয়ে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আটাটা দেখুন কিভাবে মিক্স করতেছি। আপনারা চাইলে এগুলো হাতেও মিক্স করতে পারেন, কিন্তু আমি এখানে চামচ দিয়ে মিক্স করতেছিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিব। তো এখানে আমার ডোটা অনেকটাই নরম মনে হচ্ছিলো, তারপর আমি আরও আধা বাটি আটা দিয়ে দিয়েছি। এখানে আটাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এই তো দেখুন আমার আটাটা অনেক সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। তো এইভাবে আমি ভালো করে এই যে একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়িতে আমি এগুলাকে ভালো করে হাত দিয়ে শেপ করে নিচ্ছি পিঠার। তো আমি এখানে পিঠাগুলো এত বড় করে বানাবো, এগুলো আবার ফুলে অনেক বড় হবে। তারপর চলে গেলাম চুলায় তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে এখন আমি পিঠাগুলো ভেজে নিব, নাস্তাগুলো ভেজে নিব। আমি এখানে তেলটা অনেক বেশি গরম করা যাবে না, এই অবস্থায় নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখুন তারপর আমি খুবই মিডিয়াম তাপে আমি এগুলো ভেজে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। তো এগুলো এখন আপনারা চাইলে চায়ের সাথে খেয়ে নিতে পারেন, খুবই টেস্টি।